সমরিক, তোমার বয়স কত? 11 বছর বয়স। 11 বছর। জীবনে তো প্রচুর বাঁশ খেয়েছেন। এখানে দেখেন বাঁশের আচার। আমাদের ট্রেকের সেকেন্ড ডেতে আমরা রিয়াল চমরং লজ অ্যান্ড রেস্টুরেন্টে স্টে করেছিলাম। আগে থেকে আমাদের বুক করা ছিল না, অন্য একটা বুক করা ছিল, কিন্তু ওটা ফিল হয়ে যাওয়ায় আমাদের এখানে দিয়েছিল। এই যে এগুলো সব রুম, এগুলো সব রুম। এর মধ্যে আমাদের এই যে 106 নম্বর রুমটা আমাদের। রুমের ভেতরে দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল একটা ডাবল বেড, 3 জনও থাকতে পারে। আমরা 2 জন ছিলাম। আর বাথরুম রয়েছে। বাথরুমটা একটু ছোট, অন্যান্য জায়গার থেকে বাথরুমের অবস্থাটা একটু লেস কমফোর্টেবল বলতে পারেন। বাথরুমে তবে গরম জল, সকালবেলা গরম জল পেয়েছি, এটা খুব ভালো। গরম জলে স্নান করা গেছে। আর এই যে এটা হচ্ছে किचन। हेलो, आप अपना टैरिफ के बारे में कुछ बोल सकते हैं क्या? कितने चार्जेस है? क्या आपका यहाँ का स्टे का चार्जेस कितना है और खाने का चार्जेस कितना है, तो हम वीडियो में डाल सकते हैं। खाना का चार्ज सब मेनू प्राइस है। मैं क्या कैसे बोले मेनू प्राइस है। अच्छा, मेनू प्राइस के मेनू प्राइस जैसे। है। और रहने के चार्जेस कितना है रूम पर रूम? रूम का अटैच बाथरूम का 1100 है। अच्छा, मेनू प्राइस है ना। हाँ हाँ, ऐसे खाने का प्राइस मेनू के सब मेनू जैसा मेनू होगा। प्राइस अच्छा, है। अच्छा, मेनू प्राइस है। ठीक है। इधर आप लोग सब सब हिंदी नहीं आ रहा। हाँ हाँ, जितना जितना हो इतना सके हिंदी बोलिए, नहीं आ कोई रहा। बात नहीं। ऑल पीपल कम हियर। ओके, नेक्स्ट टाइम अगेन हियर गुड व्यू, गुड फूड। कैबिसरी अच्छा नहीं है, थोड़ा थोड़ा है कैबिसरी, पर अटैच बात इधर है। ओके, थैंक यू। थैंक यू वेरी मच। আচ্ছা লাগা। আপনারাও আসতে পারেন। এটা ডাইনিং স্পেস, কমন ডাইনিং স্পেস। সব থেকে ভালো যেটা, এই যে ডাইনিং স্পেসের থেকে বেরিয়ে ছোট্ট একটা ব্যালকনি মতো দিয়েছে, এখান থেকে পুরো রেঞ্জটার ভিউ খুব সুন্দর। এখন আলো পুরো একদম আলো, সূর্য উঠে গেছে, যে কারণে ঝলসে যাচ্ছে পুরো। সকালবেলা আরো বেশি ভালো লাগছিল। চলে এসেছে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করছি। এখন বাজে সকাল 9টা। আমরা কালকে এখানে ছিলাম রিয়াল চমরং হোস্টে। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, অন্নপূর্ণা রেঞ্জের। সকাল 9টায় আমরা আজকে আমাদের ট্রেক শুরু করছি দ্বিতীয় দিনের। আজকে আমাদের গন্তব্য তো ডোভান, দেখা যাক কতদূর যাওয়া যায়। শুরু করেছি যাত্রা আজকের। খুব সুন্দর ওয়েদার, খুবই। এখন শুধু নামছি। চুমরঙে পাহাড়ের উপর ছিলাম, সেখান থেকে নিচের দিকে নামছি।
Ya ves que son más un ¿cómo se está te hace India mare? এখানে আমরা বেস্ট ক্যাম্প টি-শার্ট সব একদম রেডি। এখানে আপনার ব্যাগ, টুপি, ট্রেকিং শুও পেয়ে যাবেন। এখানে ট্রেকিং শু রিপেয়ার করানো হয়। ওই নিগেটের সব ভাড়া বল। টি-শার্ট লাগবে নিয়ে নাও। নিগার জুতা ভাড়া সব বলে দে। ए भाई নিগার্ড থেকে শুরু করে ট্রেকিং শু, जूता को बारा ট্রেকিং শু এখানে রেন্টও পেয়ে যাবেন আপনারা। এই জিনিস জুতা আছে দেখাই দে। এমনকি ট্রেকিং শু এখানে রিপেয়ারও করা হয়। ট্রেকিং শুগুলো রেন্টে দেওয়া হয়। हां हां एडवांस ট্রেকিং শুগুলো হচ্ছে 12,000 1500 रे 1500 রেন্টে দেওয়া হয় এখান থেকে। ओ 3000 দিয়ে যেতে হবে, 2000 রিটার্ন করে দিন। ও 1000 ভাড়া ঠিকই তো। সমস্ত সরঞ্জাম এখানে পাবেন আপনারা। मतलब 3000 अभी देके जाना पड़ेगा। 3000 यहाँ दे दो और उन्हें থাকবে কি থাকবে না तो यहाँ आएगी जब जूता यहाँ रख लेंगे एक रिसिप्ट স্লিপ দিবে। रिसिप्ट खाता में लिख दो भैया को बुलाओ ना। कौन दुकानदार? वो अंदर पकड़ा सा স্লিপ দিতে হবে, স্লিপ নিতে कागज হবে। में लिख दो हमको। এখান থেকে আমরা ট্রেকিং শু রেন্টে নিলাম। এখানে 3000 টাকা এখন ডিপোজিট করতে হবে। 3000 টাকা ডিপোজিট করে ট্রেকিং শুটা আমরা এখানে নিলাম। ফেরার পথে যখন ট্রেকিং শুটা আমরা এখানে ফেরত দেবো তখন এখান থেকে 2000 টাকা আমাদেরকে ফেরত দেবে। মানে তার মানে কি দাঁড়াচ্ছে, রেন্ট হচ্ছে 1000 টাকা। টোটাল ট্রেকিং এ কেচুয়ার জুতো 1000 টাকা রেন্ট, 2000 টাকা ডিপোজিট করতে হবে সিকিউরিটি মানি হিসেবে। টোটাল 3000 টাকা এখন দিয়ে দিতে হবে। ফেরার সময় এখান থেকে 2000 টাকা রিটার্ন করবে। এটা হচ্ছে পারমিট অফিস, সরি চেক পয়েন্ট, পারমিট চেকিং পয়েন্ট। এখান থেকে এখানে পারমিট চেক করা হবে। ভিউটা দেখুন, জাস্ট কি বলবো, বারবার হয়ে যায় কথা, বারবার বলতেই হচ্ছে। এখানে পারমিট চেক হবে। প্রত্যেকটি জায়গায় এরকম ডাস্টবিন দেয়া আছে। কোনো আবর্জনা দয়া করে কেউ কোথাও এদিক ওদিক ফেলবেন না। কিছুক্ষণ সাথে নিয়ে সাথে ব্যাগে করে রাখুন। 5 মিনিট পর পর, 5 মিনিটও না, 2 মিনিট 3 মিনিট পর পর এরকম ডাস্টবিন দেয়া আছে। ডাস্টবিনে সমস্ত আবর্জনাগুলো ফেলবেন অবশ্যই। এই পাহাড় থেকে নেমে আমাদের সম্ভবত ওই সামনের এই পাহাড়টাতে উঠতে হবে। এই পাহাড় পেরিয়ে আমরা যাব ওইখানে, এই জায়গাটায় যাব। পুরো পাহাড়টা এদিক দিয়ে উঠতে হবে, ঘুরে 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 পাহাড়টা উঠতে হবে ওখান থেকে নেমে। এখান থেকে দুটো রাস্তা চলে গিয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এখান থেকে দেখুন সাইনবোর্ডে আছে এবিসি বাঁ দিকে রাস্তাটা ধরে যেতে হবে। বাঁ দিকের রাস্তায় পড়বে। প্রত্যেকটা জায়গায় যেখানে এরকম দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, রাস্তাটা ভাগ হয়ে দুই দিকে বা 3 দিকে চলে গিয়েছে, প্রত্যেকটি জায়গায় এরকম সাইনবোর্ড দেয়া আছে। সাইনবোর্ড ফলো করে করে এগিয়ে চলতে হবে। ধান কাটার মরশুম,
চমরং গ্রামের মধ্যে দিয়ে চলছি আমরা। এখান থেকে সামনে সাইনবোর্ড দেওয়া আছে, এখান থেকে ডান দিকে এবিসি। আরটি সাসপেনশন ব্রিজ ক্রস করছি, আজকের দিনের প্রথম সাসপেনশন ব্রিজ। গতকাল দুটো সাসপেনশন ব্রিজ ক্রস করেছিলাম। দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। খরস্রোতা পাহাড়ি নদী, শব্দটা শুনতেই পাচ্ছেন, গর্জন নদীর। এবার শুরু হবে চড়াই, এবারই হবে আসল মজা। তো চড়াইয়ের সময় ক্লান্তি আসলো, ব্রেনটাকে বেশি কাজে লাগাতে হয় না। নামার সময় যেমন এখন চড়াই শুরু হবে। এখন বাজে 11:27। এখন আমরা লোয়ার সিনেমাতে, এখানে একটা গেস্ট হাউস আছে। সিনেমাতে অনেকে স্টে করে। প্রথম দিন সিন্ধু থেকে শুরু করে অনেকে চমরং পেরিয়ে সিন্ধুতে স্টে করে। এরপর আসবে আপার সিনেমা, সম্ভবত ওই বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে, ওটাই হবে আপার সিনেমা। আপার সিনেমার পরে বাম্বু, তারপর দোভান। দেখা যাক কতদূর করতে পারি আজকে আমরা। সমস্যা একটা হচ্ছে, নামার সময় হাঁটুতে একটু ব্যথা হচ্ছে, ওঠার সময় অতটা ব্যথা হচ্ছে না। ফ্রেশ অ্যাপেল। এই পিসটার দাম কত হতে পারে গেস করুন? এই একটা 1/4, 4 ভাগের 1 ভাগে আপেলটার এই পিসটার দাম হচ্ছে 40 টাকা, নেপালি 40 টাকা। নেপালি 40 টাকা। কেমন আপেলটা, কেমন? খুবই ভালো টেস্ট, টেস্ট খুবই ভালো, কিন্তু একটা আপেলের দাম 160 টাকা নেপালি টাকা। এখন যেটা আমাদের ওখানে পাওয়া যায় মিষ্টি কম। ভাই নাম কি? আমার নাম সমরিক। সমরিক। তোমার বয়স কত? 11। 11 বছর বয়স। হ্যাঁ। 11 বছর বয়স, তুমি এবিসি যাচ্ছ হ্যাঁ, ট্রেকিং করে এত কম বয়সে? ডিফিকাল্টি ট্রেক করেছি, সেইটা হচ্ছে বুরান ঘাটি পাস। বুরান ঘাটি পাস করেছো এর আগে? আর সেখানে পাস ক্রস করার জন্য র্যাপিনিং করে নামতে হয়। র্যাপিনিং করে নামতে হয়? হ্যাঁ। বাহ, 11 বছর বয়সে সমরিক আমাদের। তোমার বাড়ি কোথায়? শোভা বাজার। শোভা বাজারে বাড়ি। আমরা একটু 10টা স্টেপ উঠতে আমাদের যে অবস্থা হয়ে যাচ্ছে,
এখানে ভাই আমাদের মাত্র 11 বছর বয়স, এর আগে বুরান ঘাটি পাস করেছে, এখন এবিসি যাচ্ছে আজকে আমাদের সঙ্গে একসঙ্গে যাত্রা শুরু করেছি, আমরা একসঙ্গে যাচ্ছি। খুব ভালো ভাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে চোমরং, গত রাতে আমরা এখানে ছিলাম। এটা হচ্ছে ওই পাহাড়ে, ওই পাশের পাহাড়ে চোমরং। দেখুন এটা কতটা দূরে। এইখান থেকে আমরা ওই পাহাড় থেকে নেমে নদী ক্রস করে এই পাহাড়ে আসছি, এই পাহাড়ে উঠছি এখনো, প্রচুর সিঁড়ি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সিঁড়ি উঠতে উঠতে। আর ওয়েদারটা এমন, ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে কিন্তু রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আবার ছায়াতেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এখন একটু বসেছি এখানে রেস্ট নেওয়ার জন্য। ছায়াতে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাচ্ছে, রোদে বেশিক্ষণ থাকলে গরম লেগে যাচ্ছে। মানে মানুষের মানে চাহিদা পূরণ হচ্ছে না কোনোভাবেই। যে দেখতে পাচ্ছেন খাড়া সিঁড়ি একদম, এতক্ষণ তবু এতটা স্টিপ ছিল না, এখন প্রচুর প্রচুর স্টিপ। খাড়া সিঁড়ি উঠে গেছে একদম পাহাড়ের মাথায়, উপর থেকে দেখো লোকগুলো নামছে। পুরোটার হবে সম্ভবত, হ্যাঁ পুরোটার। এটা উঠবো, চলুন। নমস্তে। নমস্তে। এতক্ষণে আমরা আপার সিনেমাতে, লোয়ার সিনেমা থেকে আপার সিনেমাতে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। আরো 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা, যদি চলি তাহলে আমাদের 2.5 ঘন্টা লাগবে। আচ্ছা, এখানে ব্যাম্বু এখান থেকে আরো 1 ঘন্টা 30 মিনিট, দোভান 3 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিট বলতে আমাদের ব্যাম্বু পৌঁছাতে 2.5-3 ঘন্টা লেগে যাবে। দেখা যাক। জীবনে তো প্রচুর বাঁশ খেয়েছেন, এখানে দেখেন বাঁশের আচার, আবার বাঁশ খাচ্ছে এখানে। এটাও খেয়ে দেখতে পারেন। এটাও খেয়ে দেখতে পারেন, বাঁশের আচার। ভেজ থালি নিয়েছি আমরা আপার সিনুয়াতে, ভেজ থালি 750 টাকা প্লেট। সয়াবিনের একটা তরকারি, বাঁশের আচার, একটা আচার, ডাল, স্যালাড, আর একটা পাঁপড়। এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চের পরই বেরোবো আমরা দোকানের উদ্দেশ্যে। এখানে গৌরব আর অমিত দেখাচ্ছে নুডলস। নুডলস এখানে এই প্লেটের দাম 580 টাকা, 580 টাকা নুডলসের। এখানে লাঞ্চ করলাম সিনোয়া গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, ভালো ছিল খাবার। সবাই রেডি হচ্ছে, এগিয়ে চলছে সামনের দিকে। খাবার ভালোই ছিল, ডাল ভাত, এক্সপেন্সিভ এটা হবে এখানে। It's A4 off the size of A3. হাওয়াটা ঠান্ডা লাগছে এখন, দুপুরের পর থেকেই যে হাওয়াটা হয় সেটা খুব ঠান্ডা হয়। 12টা-1টার পর ঠান্ডা শুরু হয়ে যায়। জঙ্গলের মতো ট্রেল, খুব সুন্দর। জঙ্গলের মাঝখান দিয়ে এরকম ট্রেল থাকলে ভালো লাগে। সিঁড়ি সিঁড়ি আর ভালো লাগছে না, এখন ট্রেলগুলো ঠিক আছে, দেখতেও খুব ভালো লাগে, হাঁটতেও সুবিধা। সিঁড়ি আসলেই মুশকিল হয়ে যাচ্ছে।
আর এটা শুরু করলাম 2:28 বাজে। এখন যে ট্রেলটা আছে মোটামুটি এখন আপাতত পাহাড়ের গা বেয়ে একদম পাহাড়ের টপে উঠে একটু নিচের দিকে আসলাম। পাহাড়ের গা বেয়ে ট্রেলটা মোটামুটি সমান, এরকম ট্রেল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু সিঁড়িগুলো ভাঙতে সত্যি বলছি বারবার সিঁড়ির কথাই আসছে, কারণ এখানে সিঁড়ি ছাড়া কিছুই নেই, শুধু সিঁড়ি আর সিঁড়ি। বারবার সিঁড়ির কথাই বলতে হচ্ছে, সিঁড়িতে উঠতে ব্যান্ড বেজে যাচ্ছে আমাদের। নমস্তে। খুব সুন্দর এই জায়গাটা, দারুণ জায়গাটা, খুবই সুন্দর। দাঁড়াও, খুবই সুন্দর জায়গাটা, এত সুন্দর, এটা খুবই সুন্দর লাগছে। পাহাড়ের গা বেয়ে গাছগুলি, জঙ্গল, এত সুন্দর লাগছে, এটা কি বলবো আর। সুন্দর লাগছে, দুপাশে গাছের সারি, মাঝখান দিয়ে যাচ্ছে, এই রাস্তায় সিঁড়িও খাড়া নেই, তো কষ্টটাও কম। নমস্তে। করা যাচ্ছে, খুবই সুন্দর, দারুণ পরিবেশ, অবর্ণনীয়। সবুজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। ছোট ছোট এরকম অনেক ঝর্ণা পেরোতে হচ্ছে, একদম ফ্রেশ পরিষ্কার জল। বাঁ পাটা সমস্যা করছে। ঝর্ণাটা দেখুন, খুব সুন্দর ছোট্ট ঝর্ণা, এরকম প্রচুর ঝর্ণা বার করতে হচ্ছে। লাঞ্চের পর থেকে যে নামছি, মাঝখানে জঙ্গলের ট্রেলটা খুব ভালো ছিল, তারপর থেকে যে নামা শুরু হয়েছে, নেমেই যাচ্ছি। পাহাড় থেকে নেমে আমাদের অন্য পাহাড়ে উঠতে হবে। সেই সুন্দর, আবারও সেই সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে ট্রেল। প্রকৃতির অপরূপ রূপ। ক্যামেরাতে খুব কমই ধরা যায়, যতটা চোখের সামনে দেখতে পাচ্ছি তার হয়তো 10%ও ক্যামেরায় আসে না। এটা বারবারই বলতে হচ্ছে, সত্যি তাই। হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা, একটা বোর্ড দেখা যাচ্ছে ব্যাম্বু, ফাইনালি আমরা ব্যাম্বুতে, সম্ভবত এখানেই ব্যাম্বু, এখান থেকে হয়তো ব্যাম্বুর এরিয়াটা শুরু হচ্ছে। ব্যাম্বুতে 2145 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে, এখানে 5টি গেস্ট হাউস রয়েছে দেখা যাচ্ছে, 6টি গেস্ট হাউস রয়েছে। ফাইনালি ব্যাম্বুতে পৌঁছলাম, আরও 1.5 ঘন্টার যাত্রা আমাদের ডোভানের জন্য।
ঘড়িতে বাজে 4:38। সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবো মনে হচ্ছে। এখানকার 1 ঘন্টা মানে আমাদের 2 ঘন্টা, 1.5 ঘন্টা লেগে যাবে। ব্যাম্বু, চারিদিকে শুধু বাঁশ বাগান, বাঁশের ঝাড়, বাঁশ। এখান থেকে দোকানেরও 1.5 ঘন্টা, আমাদের 2 ঘন্টা মতো লেগে যাবে। ব্যাম্বুতে ফাইনালি आपने इसको देखा था क्या नीचे लड़के को? नहीं देखा। প্রচুর ভিড় ব্যাম্বুতে। এগিয়ে যাচ্ছি ব্যাম্বুর থেকে। এখান থেকে দোভানে কল করে জানা গেল ওখানে একটি ঘরও খালি নেই। আর এখানেও খোঁজাখুঁজি করে দেখলাম বেশিরভাগ হোমস্টেগুলোই ফুল প্যাক। অনেক খোঁজাখুঁজির পর একটি হোমস্টেতে একটা ঘর পাওয়া গেল। আজকের রাত্রিবাস আমাদের এখানেই করতে হবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।